পরমেষ্ঠী দর্জি বলে এক ভক্ত ছিল, সে দর্জির কাজ করতো, সেলাইয়ের কাজ করতো, কিন্তু ভগবানের পরম ভক্ত। সে থাকতো দিল্লিতে। তো ওই দিন দিল্লিতে, এবং খুব ফেমাস ছিল, খুব দর্জি কাজে খুব ফেমাস ছিল, এত সূক্ষ্মতার কাজ, সবাই খুব প্রশংসা করত। তো সে সুন্দর পোশাক তৈরি করত। একবার একজন মুসলিম বাদশা পরমেশ্বরের কাছে কিছু কাপড় পাঠিয়েছেন, আর বহুমূল্য কাপড়, কি বলবো, ভেলভেট এবং হীরা মণিমুক্তা খচিত স্বর্ণ সুতোয় এমব্রয়ডারি করা বহুমূল্য কাপড় পাঠালেন এবং বললেন এতে দুখানা ভালো বালিশ বানিয়ে দেব, দুখানা ভালো বালিশ, এবং বাইরে থেকে সেলাই দেখা যাবে না, এরকম করে বানাতে হবে, বাইরে থেকে যেন সেলাইয়ের চিহ্ন না দেখা যায়। আর সেই কাপড় দেখে পরমেশ্বর দর্জি অবাক হয়ে গেছে। এত সুন্দর কাপড়, অপূর্ব সুন্দর তার গন্ধ, আর বলতে বলতে দুখানা ভালো বালিশও বানিয়েছে। বালিশগুলো দেখতে এত সুন্দর হয়েছে, এত সুন্দর। চিন্তা করছেন, এই এত সুন্দর জিনিসটি জগন্নাথের উপভোগের জন্য। আর বলতে বলতে ওই দিনই চলছে পহণ্ডি বিজয় বা পাণ্ডু বিজয়। জগন্নাথকে নিয়ে আসছেন একটা টুলের উপরে গদি রেখে, তার উপরে রেখেছেন, তারপরে নিয়ে আরেক জায়গায় রাখবেন, সেই বালিশটা নিয়ে এরকম 2-3টা বালিশকে পাল্টাপাল্টি করে নিয়ে যায় রথ। কিন্তু বালিশগুলো ফেটে গেছে, দুখানা বালিশ ছিল, পাল্টাপাল্টি করে নিতে গিয়ে একটা বালিশ ফেটে গেছে। আর এদিকে জগন্নাথের চিন্তা করে পরমেষ্ঠী বাধব সেই দুখানা বালিশ হাতে নিয়ে দেখতে দেখতে জগন্নাথের চিন্তা করতে করতে ধ্যানস্থ হয়ে গেল। এ তো ভগবান জগন্নাথের উপভোগের জন্য। আর ওই মোমেন্টেই বালিশ পেটেছে, আর বালিশ পাবে কোথায়? আর এ মনে মনে ভগবানকে অফার করছে, হে প্রভু তুমি এই বালিশটা। আর ও ধ্যানে দেখছে জগন্নাথের হাত এলো, লম্বা হাত, বালিশটা নিয়ে চলে গেল। আর চোখ খুলে দেখছে সত্যি তো একটা বালিশ আছে, একটা বালিশ নেই। মনে মনে খুব সন্তুষ্ট হয়েছে, খুব সন্তুষ্ট। কিন্তু সেই সঙ্গে ভয়ও পেয়েছে, ভীষণ ভয় পেয়েছে। যারই রাজা বাদশা তো দুখানা বালিশ বানাতে দিয়েছে, একটা বালিশ তো জগন্নাথের কাছে চলে গেল, হ্যাঁ, আর একটা বালিশ আছে, রাজা চাইলে কি উত্তর দেব? যাই হোক, ভগবান নিয়েছেন, ভগবানের সেবায় লেগেছে, আমি আর কাউকে তো আক্কা করি। ও মনে মনে খুব খুশি আছে। হঠাৎ রাজার লোক এসেছে, বালিশ তৈরি হয়ে গেছে, বলছে হ্যাঁ হয়ে গেছে। তখন একটা বালিশ দিয়েছে, বলছে তোমার তো দুখানা বালিশ বানানোর কথা ছিল। বলে হ্যাঁ দুখানা বানিয়েছিলাম, কিন্তু একটা বালিশ জগন্নাথ নিয়ে নিয়েছে। জগন্নাথ সে আবার কি? বলে হ্যাঁ আমার আরাধ্য দেবতা ভগবান জগন্নাথ পুরীতে থাকায় নিয়ে গেছে। আর কি করবে? তখন বালিশ নিয়ে একটা বালিশ দেওয়া হয়েছে, রাজা তাকে আদেশ করেছে, সে কি আমি দুখানা বালিশ বানাতে দিয়েছি, তোমার ভগবান নিয়ে নিল? কি ফালতু কথা বলছো? ভগবান থাকেন পুরীতে, সে এখান থেকে নিয়ে গেল? মিথ্যু কথা, তুমি বিক্রি করে এটা আত্মসাৎ করেছো, একে জেলে পুরে দাও। সেই ভগবান যদি ওখান থেকে এসে বালিশ নিতে পারে, তিনি এসে একে জেল থেকে মুক্ত করবেন। তাকে জেলে পুরে দেওয়া হয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে জেলে রয়েছে। সে আর কি করবে? ভগবান বালিশ নিয়েছে, তার জন্য শাস্তি পেতে হবে, ঠিক আছে। সেই জেলে বসে ভগবানের প্রার্থনা করা শুরু করেছে। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল
মুদা ভিরিনারী বদন কমলাস্বাদ মধুপ রম্যা শম্ভু মরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। প্রার্থনা করছেন আর চোখ দিয়ে আনন্দে অশ্রু ঝরছে, যেন জগন্নাথকে তিনি দর্শন করছেন। প্রার্থনা করছেন, হে প্রভু, আমি অত্যন্ত পাপী, আমি অত্যন্ত নীচ, আমার নিচু ঘরে জন্ম হয়েছে। হে প্রভু, দয়া করে আপনি আমাকে রক্ষা করুন। হে কমল চরণ, দয়া করে আমাকে রক্ষা করুন। আর এই বলতে বলতে ধ্যানস্থ হয়ে জপ করতে শুরু করেছেন, জগন্নাথ 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 হরি জগন্নাথ হরি জগন্নাথ জগন্নাথ প্রার্থনা করতে শুরু করেছেন। আর সঙ্গে সঙ্গে ভগবান জগন্নাথ তার সেই জেলখানায় চতুর্ভুজ রূপ মূর্তি ধারণ করে তিনি আবির্ভূত হলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই জগন্নাথ ভগবান তার সামনে আবির্ভূত। ভোজে সত্য বেদ শিরসে চিকিৎসা করতে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষং বিদধতে জগন্নাথ। আর পুরো জেলখানা ভগবানের দেহের জ্যোতিতে আলোকময়, আলোক উদ্ভাসিত হয়ে গেছে। জেল ছিল অন্ধকার, আর সেই আলোক জ্যোতিতে পরমেষ্ঠী দর্জি ভগবানকেও ভালো করে দর্শন করতে পারে। আর হঠাৎ দেখছে পরমেষ্ঠীর হাত থেকে পা থেকে সব শিকল গুলো খুলে গেল। আর সে দাঁড়িয়ে প্রথমে ভগবানকে প্রণাম করলেন এবং দাঁড়িয়ে ভগবানের স্তুতি করতে শুরু করলেন। আর জগন্নাথের স্তুতি করতে করতে হে অভয় প্রদান, ভগবানের স্তুতি করতে করতে পরমেষ্ঠী ঝরঝর করে ভগবানের সামনে তার শরীরে অষ্টসাত্ত্বিক প্রেমের লক্ষণও প্রকাশ করে। ভগবান জগন্নাথ তার পদ্ম হস্ত দিয়ে পরমেষ্ঠীর মাথায় আশীর্বাদ করে, বৎস ভক্ত, তুমি এত ভয় খাচ্ছ কেন? যতক্ষণ আমার হাতে সুদর্শন চক্র আছে, আমার ভক্ত সবসময় সুরক্ষিত, কেউ তাকে কোনো কিছু করতে পারবে না। তুমি উঠে দাঁড়াও। এমনকি একটা কথা বলতে ভুলে গেছি, তার পিঠে একটা কুঁজো ছিল, কি বলে যে এখনকার দিনে হয়তো বলবেন টিউমার। ভগবান তার পদ্মহস্ত দিয়ে পরমেশ্বর গায়ে হাত দিয়ে আশীর্বাদ করলেন, হাত বুলিয়ে দিলেন। পরমেশ্বর সেই কুঁজো চলে গেল অপারেশন, এবং পরমেশ্বরকে দেখতে অত্যন্ত সুন্দর হয়ে গেল। আর তারপরে এখানে পরমেশ্বরকে আশীর্বাদ করে ভগবান জগন্নাথের অন্তর্ধান হয়ে গেলেন। জগন্নাথ চলে গেলেন সেই দিল্লির মুসলিম বাদশার স্বপ্নে। মূর্খ অজ্ঞ বাদশা, তুমি যেই বাদশা হয়েছো, রাজা হয়েছো, আমি তোমাকে পদ দিয়েছি, আর একটা বালিশ আমার ভক্ত আমাকে দিয়েছে, তোমার কি এত বড় ক্ষতি হয়ে গেছে? আমার সম্পদ আমি নিয়েছি আমার সেবার জন্য, আমি তোমার সম্পদ নিয়ে নাই, আমার সম্পদ নিয়েছি। এই বাস্তবিকটা, এই জগৎ, ঘর বাড়ি টাকা পয়সা সব তো উনারই। আমরা যে এসেছি কি নিয়ে এসেছি বলেন? বিউটি পার্লারে গিয়ে চুলের সাজগোজ করে চুল নিয়ে এসেছি, না কাপড় চোপড় নিয়ে এসেছি পুরো উলঙ্গ এসেছি, নাকি ঘর বাড়ি জমি জায়গা সব নিয়ে এসেছি? সব আমাকে ভগবান দিয়েছেন উপভোগ করার জন্য, ভগবানের সেবায় লাগানো। সেই জন্য বাংলায় একটা কথা বলে, গঙ্গা জলে গঙ্গা পূজা, ভগবানের সম্পদ দিয়ে ভগবানকে পূজা করো। তোমার লোকে গর্ব অহংকার বশত বলে আমি মন্দির বানিয়ে দিয়েছি, আমি এত টাকা ডোনেশন দিয়েছি। দূর, তুমি কি দেবে? তোমার কি ছিল? কি নিয়ে এসছো? হাত মুঠকে আয়া মোরক হাত পসার কে যায়, খালি হাতে এসছো খালি হাতে যাবে। কি নিয়ে এসছিলে? তুমি কি দেবে? ভগবান বলছেন গীতায়, প্রকৃতে ক্রিয়ামাণানি
আমি প্রকৃতিকে দিয়ে তোমার যা ভোগের জিনিস দরকার সেটা আমি সাপ্লাই দিই। যেটা আমাদের গীতা আলোচনা হচ্ছে সকালে, আশা করি সবাই পাচ্ছেন 3 মিনিটের গীতা পাঠ। সেখানে বলা হয়েছে জীব বাসনা করে, ভগবান অনুমোদন করেন, প্রকৃতি সাপ্লাই দেয়। আমার প্রকৃতি দিয়ে সবার যা যা দরকার আমি সাপ্লাই দিই। অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা হবে, কিন্তু অহংকারী লোক নিজেকে কর্তা বলে মনে করে। আরে কেউ কর্তা না, কর্তা তো আমি। আমি তোমাকে রাজ্য দিয়েছি, একটা বালিশ নিয়েছি, তোমার এত বাপের ক্ষতি হয়ে গেল। ভালো করে শাসিয়েছেন, তোমার বাপের সম্পদ নিয়েছি নাকি? এখনই যাও জেলখানায় গিয়ে পরমেশটিকে খুলে উদ্ধার করো, তাকে মুক্ত করে দাও। শুধু তাই না, তাকে পূজা করো, প্রণাম করো, না হলে তোমার পরিবারকে শেষ করে দেবো। ভগবানের রাগ কি, একদম তোমাদের সকলকে টুকরো টুকরো, এই সুদর্শন দিয়ে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দেবো। আর শুধু তাই না, এখানে বলছেন চাবুক দিয়ে পিটানো শুরু করেছে, এদিক ওদিক 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 পিটানো শুরু করেছে। ভগবান শাসিয়ে শাসন করে পিটিয়ে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। আর এই তো স্বপ্নে দেখছিল, তো পরে ঘুম ভেঙে দেখছে সত্যি তো গা হাত খুব ব্যথা করছে, কি দুঃস্বপ্ন দেখলাম। আবার দেখছেন চাবুকের পিটানোর দাগগুলো, তখন তো ভয় পেয়ে গেছে। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সেই পরমেশটিকে জেল থেকে, দেখছেন তাকে জেলে যেভাবে হাতে শিকল পায়ে শিকল দিয়েছিল সব খোলা হয়ে ও দিব্য মালাতে জপ করছে, দিব্য ভাবে মালা জপ করছে, তার কোনো কিছু হয়। তো তাকে সেখান থেকে নিয়ে এসে তার মাথায় পাগড়ি বেঁধে হাতির পিঠে উঠিয়ে সারা রাজ্যে ঘোষণা করলেন, তার মহিমা কীর্তন।